নারায়ে তকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই যে বাংলাদেশের তৌহিদি জনতা, তারা কিন্তু আবার এই যে রাজপথে নেমে আসছে একেবারে হাজারে হাজারে কাতারে কাতারে বিশাল মিছিল সহকারে। এবং তাদের হাতে একটা যে ব্যানার দেখা যাচ্ছে, সেই ব্যানারে কিন্তু লেখা ভারতীয় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ। তো ভারত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, এই হেতু বাংলাদেশের তৌহিদি জনতা এটা তো আর মানতে পারে না। তাহলে তারা কি করবে? তারা রাস্তায় নেমে আসছে, বিশাল মিছিল এই যে দেখা যাচ্ছে হাজারে হাজারে কাতারে কাতার। তো এই যে মিছিল, এই যে প্রতিবাদ মিছিল যেটা করছে, এটা বস্তুতই যে বাংলাদেশের বরিশাল অঞ্চলে যে একজন আছে না, কথিত পীর, এই যে চরমনাই ফয়জুল করিম এবং ফজলুল করিম, এরা তো দুই ভাই, তাই না? তো তারাই তো আসলে এটা চালায়। তো তারা আবার তাদের একটা রাজনৈতিক দলও আছে এবং তার ব্যানার হলো যে হাত পাখা। তো ওই পীরেরই আসলে অনুসারীরা, তারাই কিন্তু বিশাল মিছিল সহকারে এই যে যাচ্ছে। এবং এরা তো আসলে তৌহিদি জনতা, এরাই তো তৌহিদি জনতা। তো এখন এরা কিন্তু খেপছে ভারতীয় আগ্রাসনে, এর প্রতিবাদে। তো আমরা তাদের একটু এই যে এখানে মিছিল করে যাচ্ছে, আমরা তাদের একটু স্লোগানগুলো শুনি। তারা স্লোগান দিচ্ছে শরিয়া 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 চাই, শরিয়া ছাড়া উপায় নাই। শরিয়া হলো যে ইসলামী আইন। তো এরা বাংলাদেশকে একটা ইসলামিক দেশে পরিণত করতে চাচ্ছে, যেখানে আইন কানুন হবে সব ইসলামিক। অর্থাৎ অন্য কথায় তারা বাংলাদেশকে বলা যায় যে আফগানিস্তানে তালেবানরা যে ধরনের রাষ্ট্র তৈরি করছে ওই রকম, অথবা ইসলামিক খিলাফত, ইসলামিক স্টেট তৈরি হয়েছিল ওই যে সিরিয়া ইরাকে, যেটা আবু বকর আল বাগদাদির নেতৃত্বে, সেরকম। এবং শরিয়া ছাড়া উপায় নেই। এবং এটাই তো হওয়া উচিত একটা মুমিন মুসলমানের দেশ, যেখানে 91-92% মুসলমান থাকে। সেখানে কিন্তু ইসলামের দাবি যে সেখানে ইসলামী বিধিবিধান সম্বলিত খিলাফত অথবা ইসলামিক স্টেট এইটাই তৈরি করতে হবে, এটাই কিন্তু বিধান। অথবা সেই হেতু তারা কিন্তু সঠিক দাবি কিন্তু উত্থাপন করছে, কিন্তু কায়দাটা আসলে হচ্ছে না। এরকম মিছিল টিছিল করে বাংলাদেশে শরিয়া বিধান চালু করা যাবে আমার তা মনে হয় না। পৃথিবীর কোথাও শরিয়া বা ইসলামিক স্টেট বা ইসলামিক রাষ্ট্র এইটা কিন্তু মিছিল মিটিং করে কিন্তু করা যায় নাই, এবং গণতান্ত্রিক আন্দোলন করেও কিন্তু করা যায় না, অর্থাৎ ওই নির্বাচন করেও কিন্তু করা যায় নাই। একটা মাত্র নমুনা আছে যেখানে ইসলামী রাষ্ট্র তৈরি করছিল গণতান্ত্রিক ওয়েতে, সেটা হলো মিশর। 2011 না 12 সালে ওই যে আগে হোসনি মুবারক যে প্রেসিডেন্ট ছিল, যে নাকি 28-29 বছর ধরে মিশরে ক্ষমতাসীন ছিল। তো একটা পর্যায়ে গণ আন্দোলন করে ওই যে হোসনি মুবারকের যে পতন ঘটানো হয়েছিল, পরবর্তীতে একটা ইলেকশন হয়েছিল, এবং তখন ওখানে যে মুসলিম ব্রাদারহুডের আদর্শেই কিন্তু সারা পৃথিবীতে পরবর্তীতে এই যে ইসলামী যে সমস্ত দলটল এইগুলো তৈরি হয়েছে। তো ওই মুসলিম ব্রাদারহুডই কিন্তু ওখানে জিতে কিন্তু ক্ষমতায় যায়, এবং তখন প্রেসিডেন্ট হয়েছিল মোহাম্মদ মুরসি। তাদের যে মোহাম্মদ মুরসি, সেই কিন্তু হয়েছিল এবং ইসলামিক রাষ্ট্র তৈরি করেছিল। কিন্তু সেই দেশের যে সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান আব্দুল ফাত্তাহ সিসি, কথা নাই বার্তা নেই, একদিন এই মোহাম্মদ মুরসিকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, এবং আব্দুল ফাত্তাহ সিসি নিজেই ক্ষমতা দখল করেন। এবং আব্দুল ফাত্তাহ সিসি কিন্তু এখনো ওই মিশরের প্রেসিডেন্ট হিসাবেই আছে। আর অতঃপর মোহাম্মদ মুরসি তাকে দিন কাটাতে হয় কোথায়, জেলে, এবং ওই জেলে থাকতে থাকতেই সেখানে তার মৃত্যু ঘটে। খুবই করুণ পরিণতি, তাই না? অর্থাৎ গণতান্ত্রিক ওয়েতে এরকমভাবে ইসলামিক স্টেট তৈরি করলে সেটা পরবর্তীতে আসলে লাস্টিং করে, আমরা সেটা দেখি নাই। এবং বাংলাদেশেও কিন্তু এইবার এই যে ইলেকশন, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসে যে 12 তারিখ ইলেকশন হলো না, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ইলেকশন হলো, আমরা কিন্তু ভাবছিলাম যে এইবার হয়তো ইসলামী দলগুলো ইলেকশনে জিতে বাংলাদেশের ক্ষমতা আসবে এবং যারা বাংলাদেশে সারিয়া শাসন চালু করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ মুহূর্তে কি হলো, তারা কিন্তু জিততে পারে না। এবং এ থেকেই কিন্তু সিদ্ধান্তে আসা যায় যে গণতান্ত্রিক ওয়েতে কোনো দেশে আসলে শরিয়া শাসন চালু সম্ভব না, জিহাদ করতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশে ইসলামী দলগুলোর যে নেতাগোতারা আছে না, তারা আরামে থাকতে
যেহেতু বাংলাদেশের মানুষগুলো তো ভয়ঙ্কর ধর্মান্ধ, তাই না? এখানে তো ইসলামের কথাটা তো বললে, ওয়াজ নসিহত করলে ভালোই আয় উপার্জন হয়। হলেও সে কি ইসলামের যে মানে ইসলামিক দলের নেতা গোতা বা ইসলামিক সংগঠনের যে নেতা গোতা, তারা কিন্তু বসে বসে ভালো পয়সা আয় উপার্জন করে, লাখ লাখ না কোটি কোটি টাকা আয় উপার্জন করে। তো যখন কোটি কোটি টাকা আয় উপার্জন করে, তখন তারা কি করে? দুইটা তিনটা, অনেকে চারটা বিয়ে করে বউ নিয়ে বেশ রসে বসে থাকে। তো যখন তারা রসে বসে থাকে, বাংলাদেশে মনে করেন যে শরিয়া বিধান কায়েম ছাড়াই, তো মুখে তো তারা শরিয়া শাসন কায়েমের কথা বলবে, কিন্তু মন থেকে কি তারা চাইবে? কারণ তারা তো রঙ্গ তামাশায় বসবাস করে, তিনটে চারটে বউ নিয়ে রঙ্গ তামাশা ফুর্তি করে, আলিশান জীবনযাপন করে, তাই না? এই যে এই চরমনাই পীর, এই যে চরমনাই পীর, এই যে ফয়জুল করিম আর ফজলুল করিম, তাদের ওখানে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম বছরে। তো তারা তো খুব আরামদায়ক জীবনযাপন করে। তো তাদের কি ঠেকা আছে নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার জন্য? যে জিহাদে যাওয়া, জিহাদ মানে কি? যুদ্ধ করতে হবে না, তো অস্ত্রপাতি নিতে হবে, গুলি বন্দুক চালাতে হবে, গুলিতে মারাও যাওয়ার সম্ভাবনা আছে। তো কে ভাই ওই লাইনে যায় বলেন? মুখে বললাম যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করব বলে ধর্মান্ধ মুসলমানদেরকে রাস্তা নামা দিলাম, কিন্তু বাস্তবে আসলে সেটা আমরা চাইলাম না। কারণ আরে চাইলে পরে এই যে আফগানিস্তানের যে কী দশা, সেটা তো এরা দেখতে পাচ্ছে না যে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়। তো এখন এই ইসলামী দলগুলোর নেতা বা হুজুর বা আলেম ইমাম, তারা তো বেশ রঙ্গতামাশায় আছে, এটা তো বলতেই হবে, তাই না? তারা কিন্তু প্রচুর টাকা আয় করে কোনো রকম উৎপাদনশীল খাতে মানে কাজ না করেই, এবং দেশ ও জাতির মানে উন্নতির পক্ষে কোনো রকম কোনো অবদান না রেখেই তারা কিন্তু বিপুল পরিমাণে টাকা আয় উপার্জন করে, বিপুল পরিমাণে টাকা আয় উপার্জন করে। ফলে তারা কিন্তু রসে বসে থাকে। তো ভাই আরামদায়ক জীবনযাপন ছেড়ে এসে রাস্তায় এসে ওই মানে জিহাদ ঘোষণা করবে নাকি? আর করলে তখন সরকারের এগেনস্টে তো যুদ্ধ করা লাগবে, তখন এখানে ওখানে পালায় থাকা লাগবে না। তবে আফগানিস্তানের মতো বাংলাদেশে তো আর পাহাড় পর্বত গুহা টুয়া নাই, ফলে বাংলাদেশে জিহাদ ঘোষণা করাটা কিন্তু যথেষ্ট টাফ ব্যাপার। ওই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সামান্য কিছু ওই মনে করেন যে আছে, পাহাড় পর্বত আছে, তো তো সেগুলো তো আগে ভাগেই ওখানকার যে আদিবাসী গোষ্ঠী আছে, চাকমা মারমা কুকিমুকি, তারা তো দখল করে বসে আছে, ওখানে গিয়ে তো আর সুবিধা করতে পারে না। কিন্তু তাই বলে জনগণের মধ্য থেকে তো ইসলামী জোর দূর করা যাবে না, তাদেরকে তো ধর্মান্ধ রাখতে হবে, নইলে এরা তো আবার রঙ্গ তামাশায় জীবনযাপন করতে পারবে না। এখানে খুব চমৎকার একটা কি বলা সাইক্লিক একটা অর্ডার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তো এখানে আবার স্লোগান দিচ্ছে যে দিল্লি না ঢাকা, এইটা তো বুঝলাম না। এখন কি বাংলাদেশের প্রেক্ষাপট কি দিল্লি না ঢাকা স্লোগানের উপযুক্ত? সেই 2024 সালের 5 আগস্টই তো ভারতের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, তাই না? অতঃপর বাংলাদেশের থেকে ভারতকে হটিয়ে দিয়ে এখানে প্রথমে ওই যে পাকিস্তানকে ঢুকানো হয়েছে, তুরস্ককে ঢুকানো হয়েছে, তারপরে আমেরিকার কাছে তো দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে বলেই লোকজন বলে। ওই যে 9 ফেব্রুয়ারি ইউনুস যে চুক্তি করেছে আমেরিকার সাথে, তাতে তো লোকজন তো বলে না যে বাংলাদেশ অলরেডি ভারতের ওই আমেরিকার কাছে বিক্রি করে আমেরিকার দাসত্বে পরিণত হয়েছে। যেখানে আধিপত্য আগ্রাসন যাই কিছু হোক না কেন, সেটা তো আমেরিকাই এখানে এখন করছে, তাই না? তাদের সহযোগী হিসাবে পাকিস্তানও এসে কিছু কিছু আধিপত্য বিস্তার করে, তাই না? মাঝখান দিয়ে চায়নায় গেল ওই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো মনে হয় যে চায়নাকে বলছিল যে তোমরাও আসো এখানে এসে আধিপত্য বিস্তার করো। মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশে তো এখন ভারতের কোনো ভাত্তা নাই, তাহলে এখানে তাহলে খামোখা এই যে দিল্লি না ঢাকা এই কথা বলার অর্থটা কি? মানে এই স্লোগান কী কারণে দিচ্ছে? অপ্রাসঙ্গিক না? আসলে কিন্তু অপ্রাসঙ্গিক না। ঘটনা কি জানেন? সাম্প্রতিককালে শুনলাম যে শেখ হাসিনা নাকি উনি ডিসেম্বরের মধ্যে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, এবং তার যে নেতা টেতা যারা আছে তারা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করবেন। তা উনি কি অত কাঁচা খেলোয়াড় নাকি? উনি কি একেবারে নিরিবিলি বাংলাদেশে আসবেন আর বাংলাদেশের সরকার ধরে নিয়ে একেবারে ফাঁসির কাজটি ঝুলাই দিবে? বিষয়টা তো অত সোজা না, তাই না? নিশ্চিতভাবে আন্তর্জাতিক লবি এটা ওটা মেনটেন করে এমনভাবেই আসবেন যাতে তার গায়ের মানে লোমটাও টাচ করা যাবে না, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল কমপ্লিটলি রেডিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর তখন এই গত 2 বছর ধরে যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে এই বাংলাদেশে একেবারে মগের মুল্লুকে রাজত্ব কায়েম করছে, তাদের পরিস্থিতি কি হবে সেটা তো মানে কল্পনার, মানে সেটা তো অনুমেয়, খুব সহজে অনুমান করা যায়। তো এখন ভয় পাবে না?
তাহলে বস্তুত এরাই এই চরমনায়ের এই পীরের কাছে গিয়ে বলছে যে হুজুর ঘটনা তো এই, হয়তো পয়সাপাতিও কিছু দিয়েছে এবং এই পয়সাপাতি দেওয়ার পিছনে বর্তমানে যে ক্ষমতাসীন সরকার বা জামাত ইসলাম তারাও দিতে পারে, যে আপনারা একটু রাস্তা নামেন, নেমে এই স্লোগান দেন। আমার ধারণা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রসেশনটা বেসিক্যালি আওয়ামী লীগের এগেনস্টে, শেখ হাসিনার এগেনস্টে, তাদেরকে ভয় ধরানোর উদ্দেশ্যে যে বাংলাদেশে আসার কথা যে ভাবতেছো এটা চিন্তা করো না, বাংলাদেশে তোমাদের ঠাঁই নেই। এখন ভবিষ্যতে দেখা যাবে যে আসলে কী হতে যাচ্ছে, শেখ হাসিনা সত্যি আসবে কিনা কে জানে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। বাট এই এখনকার সময় দিল্লি না ঢাকা বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ, এগুলো তো কমপ্লিটলি অবান্তর দাবি বা অবান্তর কথাবার্তা, তাই না? বাংলাদেশে এখন তো ভারতের কোনো বার্তা নেই, তাহলে এখানে ভারতের এগেনস্টে আগ্রাসন অথবা দিল্লি না ঢাকা স্লোগান কি ফালতু স্লোগান না? কিন্তু ফালতু না যদি শেখ হাসিনার এই ঘটনাটাকে আমলে না নেওয়া হয়। আমলে নিলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ স্লোগান, অর্থাৎ শেখ হাসিনাকে ভয় দেখানো হচ্ছে, আওয়ামী লীগকে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের এই বাংলাদেশে কোনো ঠাঁই নেই। তো দেখা যাক আওয়ামী লীগের ঠাঁই আছে কিনা, শেখ হাসিনার ঠাঁই আছে কিনা, আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবো, তাই না? ধন্যবাদ।